নমস্কার। আজকে ১লা এপ্রিল ২০২৬। আজকে থেকেই প্যান কার্ডের নতুন নিয়ম কিন্তু চালু হয়ে যাচ্ছে। কি নতুন নিয়ম চালু হচ্ছে, ইউটিআই এবং এনএসডিএল পোর্টালে কি পরিবর্তন হয়েছে, পেমেন্ট সিস্টেমে কিছু পরিবর্তন হয়েছে কিনা, টাকা বেশি লাগছে কিনা, কি ডকুমেন্টস আপলোড করতে হবে, সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। আপনারা এখন যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা এনএসডিএল এর ওয়েবসাইট। সরাসরি এনএসডিএল এর পোর্টাল থেকে আপনারা এখান থেকেই নতুন প্যান কার্ড করতে পারবেন। আর ইউটিআই পিএসএ পোর্টাল কিন্তু এখনও এরকম বন্ধ, এখনও কিন্তু সে ঘুমিয়ে আছে, কালকে হয়তো তার ঘুম ভাঙতে পারে। তো এনএসডিএল পোর্টাল থেকে নতুন প্যান কার্ড কী করে আবেদন করবেন সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। গুগলে এনএসডিএল প্যান লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট ওপেন হবে এখানেই কিন্তু আপনারা এই ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন। যেহেতু আমরা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করব সেই জন্য আমরা প্যান টাইপটা সিলেক্ট করব। এখানে আগে দেখুন 49A ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নতুন প্যান কার্ড ভারতীয়দের জন্য 93 নম্বর প্যান ফর্ম ফিল আপ করতে হবে। আর 94 হচ্ছে যদি দোকান বা কোনো ট্রাস্টের ব্যাপার থেকে থাকে সেক্ষেত্রে 94। আপাতত আমরা 93 নম্বর ফর্মেই কাজ করব। আর কারেকশন ফর্মের কোনো নাম দেওয়া হয়নি, শুধুমাত্র চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডাটা এরকম একটি নাম দেওয়া হয়েছে। পিএসএফ ফর্ম যেমন আগে ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। আমি আপাতত 93 এটাই সিলেক্ট করছি, একসঙ্গে 94ও সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার এখান থেকে যদি আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা 93 হিসাবেই কাজ হবে, আর যদি বাদবাকিগুলো সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার 94 হয়ে যাবে। আমি এটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি। তারপর সিলেক্ট করতে হবে আপনার সমস্ত ডিটেল যেগুলো আধার কার্ডে আছে, অর্থাৎ আপনার নাম কিন্তু আধার কার্ড অনুযায়ী হবে, এখানে মেনশন করে দেওয়া আছে। এন্টার ইওর ফার্স্ট নেম অ্যাজ পার আধার টু অ্যাভয়েড অথেন্টিকেশন ফেল্ড, অর্থাৎ আপনার আধারে যে নামটি আছে সেই নামটাই এখানে পুট করতে হবে। এর আগে লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, তারপর মিডিল নেম ছিল, এখন কিন্তু এরকম আর ব্যাপার নেই। তাই ফর্ম ফিল আপ করার সময় দেখে শুনে করবেন। এখানে প্রথমেই আছে ফার্স্ট নেম, তারপর আছে মিডিল নেম, তারপর আছে লাস্ট নেম বা সার নেম, এটা আধার অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। তারপর আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপনাকে পুট করতে হবে আধার ভিন্ন অন্য যে সাপোর্টিং ডকুমেন্টস দেবেন সেই অনুযায়ী। এবার বলতে পারেন আমরা আধারের ডেট অফ বার্থটাই রাখতে চাই, তাহলেও কি আমাকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে? হ্যাঁ, সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। কিন্তু এখানে বলা হয়েছে ফর ইন্ডিভিজুয়াল ডেট অফ বার্থ শুড বি আধার, মানে আপনি যদি একজন পার্সন হয়ে থাকেন তাহলে আপনাকে আধার অনুযায়ী ডেট অফ বার্থটাই দিতে হবে। আর আপনারা যদি আধারের ডেট অফ বার্থটাই রাখতে চান, অন্য কোনো ডকুমেন্টস যদি না থাকে সেক্ষেত্রে আধারের ডেট অফ বার্থটাই পুট করবেন। আর শেষকালে কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে কিনা আধার ভিন্ন অন্য কিছু সেটাও দেখে নেব। তারপর ইমেল আইডিটা পুট করবেন, তারপর আপনার ফোন নাম্বার পুট করে এই অপশনটায় টিক মার্ক দিয়ে তারপর আই অ্যাম নট এ রোবট এই অপশানে আবার ক্লিক করে সাবমিট করবেন। এরপর একই রকমভাবে একটি টেম্পোরারি টোকেন নাম্বার জেনারেট হবে, এটা কিন্তু আগেও ছিল। কন্টিনিউ করার জন্য এই নাম্বারটা কপি করে রাখবেন, তারপর কন্টিনিউ করবেন। এরপর এখান থেকে 3 টাইপের অপশন চলে আসছে। এই অপশনটাও কিন্তু আগে ছিল। প্রথম অপশনে বলা হয়েছে আধার বেস প্যান অ্যাপ্লিকেশন, মানে আধার ওটিপির মাধ্যমে আপনার প্যান কার্ডটা হবে, যেখানে আপনার নাম, ফটো, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস এগুলো সব আধার থেকেই ভ্যালিডেশন হবে বা কেওয়াইসি হবে। সেকেন্ড অপশন আছে স্ক্যান অ্যান্ড আপলোড অ্যান্ড ই সাইন, মানে সেকেন্ড অপশন থেকে আপনি যদি কাজ করেন তাহলে আপনি আপনার পছন্দ মতো ফটো এবং সিগনেচার আপলোড করতে পারবেন, কিন্তু ওটাও আধার ওটিপির মাধ্যমে হবে, কোনো ডকুমেন্টস জমা দেওয়ার দরকার নেই। কিন্তু একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সেটা হচ্ছে আধার কার্ড এবং বার্থ প্রুফ হিসাবে যেটা আপনি আপলোড করবেন, আর একটা হচ্ছে প্যান ফর্ম ফিল আপ করে। সবাই এই প্রথম দুটো অপশানই সিলেক্ট করে। প্রথম অপশানে সিলেক্ট করলে কি হবে, আপনার প্যান কার্ডে কোনো রকম সিগনেচার আসবে না, এটাই আগের নিয়ম ছিল, এখনো মনে হয় সেটাই হবে। আর দ্বিতীয় অপশানে আপনি আপনার যেহেতু সিগনেচার আপলোড করে দিচ্ছেন তাই প্যান কার্ডে সিগনেচার আসবে, অসুবিধা নেই। আমরা প্রথম অপশানটা সিলেক্ট করেই কাজ করব। এরপর একটু নিচে চলে আসছি, এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা শো হচ্ছে। এখানে দেখুন ফিজিক্যাল প্যান কার্ড যদি আপনি নিতে চান তাহলে 107 টাকা পেমেন্ট করতে হবে, এই সিস্টেমটা আগেও ছিল। আর ই প্যান কার্ডের জন্য খরচটা কম, তার মানে প্যান কার্ডের খরচে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, 107 টাকাই আছে। এরপর আপনার আধার কার্ডের শেষ 4টে সংখ্যা এখানে পুট করবেন। তারপর বলা হচ্ছে আপনার আধারে যে ফটোটা আছে ওটাই প্যান কার্ডে আসবে, এটা অবশ্যই ইয়েস করতে হবে। আর যদি নো করেন তাহলে আপনাকে এই সেকেন্ড অপশন থেকে কাজ করতে হবে, যেখানে আপনার পছন্দ মতো ফটো আপলোড করতে পারবেন। তারপর আপনার আধার কার্ড অনুযায়ী কি নাম আছে সেটা এখানে পুট করার জায়গা আছে, কিন্তু পুট করতে পারবেন না কারণ এটা আধার ইকিউআইসির মাধ্যমে হচ্ছে, তাই অটোমেটিক আধার থেকে নামটা ফ্যাচ হয়ে এখানে চলে আসবে। একটু নিচের দিকে চলে আসছি, এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম অলরেডি পুট হয়েই থাকবে, ডেট অফ বার্থ পুট হয়ে থাকবে। এখান থেকে শুধুমাত্র আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার কিছু পুট করার দরকার নেই। তারপর আপনার বাবা এবং মায়ের নাম এখানে টাইপ করতে হবে। প্রথম ঘরে আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দেবেন, এবং দ্বিতীয় ঘরে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম পুট করে দেবেন। আর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি সিঙ্গেল প্যারেন্ট কিনা, যদি সিঙ্গেল প্যারেন্ট না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন, আর যদি ইয়েস হয় ইয়েস করে দেবেন। এবং জিজ্ঞেস করা হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট হলে আপনার শুধু বাবা আছে না মা আছে, এটা জিজ্ঞেস করতে হবে। এটা মোটামুটি সেরকম কারোরই নেই, সেই জন্য এটাকে নো করে আপনার বাবা মায়ের নামটা এখানে পুট করে তারপর আপনি আপনার প্যান কার্ডে বাবার নাম না মায়ের নাম কার নাম রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি বাবার নাম হয় বাবার নাম সিলেক্ট করবেন, মায়ের নাম হলে মায়ের নাম সিলেক্ট করে নেক্সট করবেন। এর পরের স্টেজে আপনাকে পুট করতে হবে আপনার ইনকাম সোর্স কি আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা সবাই ইনকাম ফ্রম আদার সোর্স রাখে, আর যদি অন্য কোনো সোর্স থেকে আপনার ইনকাম হয় সেটা সিলেক্ট করবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে পুট করতে পারবেন না, অটোমেটিক আধার থেকেই ক্যাপচার হয়ে যাবে। এখানে শুধুমাত্র আপনার আইএসডি কোড মানে আপনার দেশের নামটা চুজ করে নেবেন, INDIA, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। ফোন নাম্বার, ইমেল আইডি এখানে অটোমেটিক ফিল হয়ে থাকবে প্রথমে, যেহেতু আপনি ফিল করেছিলেন। এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, TIN অ্যান্ড পাসপোর্ট ডিটেল। যদি আপনি প্যান কার্ডের সাথে TIN নাম্বার মানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার
লিঙ্ক করতে চান তাহলে এখানে পুট করে দিতে পারেন, অন্যথায় যদি পুট না করেন তাও অসুবিধা নেই, বাধ্যতামূলক নয়। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার এও কোড ফিল করতে হবে। যদি এও কোড জানা না থাকে তাহলে আপনার এরিয়ার যে পিনকোড আছে সেটা পুট করে দিলে অটোমেটিক এও কোড ফ্যাচ হয়ে চলে আসবে। আমি এখানে একটি পিনকোড পুট করে ট্যাব প্রেস করছি, অটোমেটিক এও কোড কিন্তু ফ্যাচ হয়ে চলে এলো। তারপর আবার নেক্সট করবেন। এখানে বাদ বাকি ডিটেল কিছু ফিল করতে হবে না, সরাসরি নেক্সট করবেন। এরপর এখানে দেখুন একটা অপশন চলে আসছে যেটা নতুন অ্যাড হয়েছে, যেটা হওয়ার কথাই ছিল। প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি আধার দিতে পারবেন, যেখানে আপনার নাম, আপনার বাবার নাম এবং ঠিকানা। প্যান কার্ডে এই যে 3টে জিনিস থাকবে, যদিও ঠিকানা প্যান কার্ডে থাকে না, মানে আপনার নাম, বাবার নাম, এগুলো আধার থেকে অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে। শুধুমাত্র ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। কি সেই ডকুমেন্টস? বার্থ সার্টিফিকেট যদি হয় সেটা আপনি আপলোড করতে পারবেন, পিপিও বা পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে সেটাও আপলোড করতে পারবেন, ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে সেটা হলেও চলবে, মাধ্যমিকের সার্টিফিকেট যদি থাকে সেটাও দিতে পারেন। আগেও কিন্তু এই মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে প্যান কার্ড হতো, মাধ্যমিকের সার্টিফিকেট এবং ভোটার কার্ড লাগতো, সেটাই আবার ফিরে আসছে। ড্রাইভিং লাইসেন্সে যদি আপনার ডেট অফ বার্থ থাকে সেটা দিতে পারেন, ডমিসাইল সার্টিফিকেট সেটাও আপলোড করলে হবে। তারপর আছে ইলেক্টর ফটো আইডেন্টিটি কার্ড, মানে ভোটার কার্ড, সেখানে যদি ডেট অফ বার্থ থাকে সেটাও হবে। অনেকের ডেট অফ বার্থ কিন্তু ভোটার কার্ডে থাকে না, ফলে 1/1/95 বয়স এত বছর, সেই হিসাবে এটা হচ্ছে না। পাসপোর্ট যদি থাকে সেটাও হবে। এবার এক্ষেত্রে একটা বলি, বয়স্ক মানুষ এখন যে প্যান কার্ড করতে চায় সেক্ষেত্রে কি হবে? তার মাধ্যমিকের সার্টিফিকেটে নাই, ডোমিসাইলও তো নাই, ম্যারেজ সার্টিফিকেট, পিপিও কিছুই নেই, সাধারণ একজন বয়স্ক মানুষ। ভোটার কার্ডও তার পুরনো এবং নতুন ডাউনলোড করলে সেই একই দেখাচ্ছে 1/1/93 সালে বয়স এত বছর। সেক্ষেত্রে তাকে কিন্তু একটা ম্যাজিস্ট্রেটকে দিয়ে এপিডেভিট করাতে হবে, যেখানে ডেট অফ বার্থটা মেনশন করা থাকবে। তার মানে এপিডেভিট কপি ছাড়া কিন্তু হচ্ছে না। যার কোনো ডকুমেন্টসই নেই, এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন কোন ডকুমেন্টস লাগবে, আমিও বলে দিলাম, ম্যারেজ সার্টিফিকেট কিছুই নেই, সেক্ষেত্রে তার কিন্তু ম্যাজিস্ট্রেটের এপিডেভিট লাগবে, সেটাই আপলোড করে করতে হবে। আমি আপাতত এটা সিলেক্ট করলাম। তারপর এখানে ডিক্লারেশন দিতে হচ্ছে, এখানেও সব একই ছিল, সেলফ আর রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, এটা আমি সেলফ রাখছি। কোথা থেকে অ্যাপ্লাই করছেন এই প্লেসটা এখানে দিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। আদার দেন আধার, আধার দিয়ে তো আপনার সব কিছু হয়েই যাচ্ছে। আদার দেন আধার মানে আধার ছাড়া অন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস, তার মধ্যে কোনটা? এখানে যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটাই এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য অ্যাড ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দিলেই আপলোড হয়ে যাবে। আমি এখানে আপলোড করে দিয়েছি, তারপর সাবমিট অপশানে ক্লিক করছি। এরপর আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। যদিও এখানে ফর্ম 49A কথাটাই লেখা আছে, 93 কথাটি লেখা নেই, এটা মনে হয় এখনো চেঞ্জ হয়নি। আমরা সরাসরি একদম নিচে চলে আসছি, নিচে চলে এসে নেক্সট অপশানে ক্লিক করব। এখানে সব ডিটেল সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখানে আপনার প্যান অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এখানে আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা পুট করতে হবে। তারপর একদম নিচের দিকে চলে আসবেন, ফর্মটা একবার মিলিয়ে নেবেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর প্রসিড করলে এরকম পেজ এক্সপায়ার হয়ে যাচ্ছে। আপনারা যদি চেষ্টা করেন হয়তো পেমেন্ট অবধি যেতেও পারেন, তবে এই মুহূর্তে বলবো সবকিছুই মোটামুটি একই আছে। আগে যেমন এরপর পেমেন্ট করার সিস্টেমটা ছিল, পেমেন্ট করা হলো, তারপর আধার ওটিপি 2বার পুট করলেই ফর্ম সাবমিট হয়ে যেত, এখনও ওটাই আছে। তবে ওয়েবসাইটকে আর একটু স্মুথ হতে দিন। এই মুহূর্তে অ্যাপ্লাই করলে যদি আপনার প্যান কার্ড আটকে যায়, দ্বিতীয়বারও অ্যাপ্লাই করলে হয়তো হবে না, এরকম একটা মুশকিল আছে। এরকম তো নয় যে এখনই আপনার প্যান কার্ড প্রয়োজন হচ্ছে, যদি এরকমই প্রয়োজন হতো তাহলে আপনি এই সিস্টেম চালু হওয়ার আগেই করতে পারতেন। মোটামুটি জিনিসটাকে একটু ইজি হতে দিন, পিএসএ পোর্টাল চালু হতে দিন, দুটো থেকেই যখন দেখবেন স্মুথলি কাজ হচ্ছে তারপর আপনারা কাজটা করবেন। মোটামুটি এটাই হচ্ছে প্রসেস, শুধুমাত্র চেঞ্জ হয়েছে ওই জিনিসটাই, যেখানে বার্থ প্রুফ হিসাবে আপনাকে একটা নতুন জিনিস অ্যাড করতে হচ্ছে। এছাড়া কিন্তু আর চেঞ্জ কিছু হয়নি। আশা করি আপনারা প্রসেসটি বুঝতে পেরেছেন। টোটাল প্রসেস চালু যখন হয়ে যাবে, টোটাল পেমেন্ট প্রসেস আমরা ভালোভাবে দেখে নেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।